শ্রী মায়ের দিব্য সান্নিধ্যে। শোভা মিত্র। দ্য রিদম ইটারনাল, শাশ্বত ছন্দ নৃত্যনাট্য। কোনো একদিন যখন আমি শ্রীমার কাছে গিয়েছিলাম, তিনি আমায় বললেন, আমি চাই তোমাকে দিয়ে একটা নৃত্যনাট্য করাতে। আমি জিজ্ঞাসা করলাম, কবে মা? তিনি বললেন, তারিখ আমি পরে জানাবো, এখন থেকে ভাবতে আরম্ভ করো। নলিনী তোমায় তারিখ পরে বলবে। মা আর কিছু বললেন না, ফুল দিলেন, আশীর্বাদ করলেন। আমি চলে এলাম। কিছুদিন পরের কথা, একটি চিঠি লিখলাম মাকে। মধুময়ী মা, তুমি আমাকে একটি নৃত্যনাট্য তৈরি করতে বলেছ। আমি কি ঋতু সিজনসের উপর নৃত্যনাট্য করতে পারি? তোমার কি ঋতুর উপর নৃত্যনাট্য করায় সম্মতি আছে? শ্রীমার উত্তর, হ্যাঁ করো। শ্রী অরবিন্দের কিছু লাইন নিও। বিষয়বস্তু ঠিক হয়ে গেল। আমি পুরো দমে কাজ আরম্ভ করলাম। শ্রীমা বলার পর থেকে মাথায় নানা রকমের কল্পনা চলতে লাগলো। মন প্রাণ দিয়ে স্ক্রিপ্টটা তৈরি করতে আরম্ভ করলাম। এ কাজটা অতি কষ্টের ও সময় সাপেক্ষ। পরে আবার যেদিন দেখা হলো মার সঙ্গে, মা সেদিন আমাকে অপূর্ব কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন, কেমন করে অনন্তকাল ধরে ঋতু পৃথিবীকে প্রদক্ষিণ করে, প্রত্যেকটি ঋতুর কী অবদান ইত্যাদি। সেগুলি লিখে রাখতে ভুলে গেছি, কিন্তু তখন মনে ছিল। শ্রীমা বলেছিলেন শ্রী অরবিন্দের কিছু লাইন নিতে। শ্রী অরবিন্দের লাইন সাবিত্রী প্রথম পর্ব, প্রথম স্বর্গ দিয়ে শুরু করলাম স্ক্রিপ্টটা। প্রথমে শুধু সুনীলদার মিউজিক দিয়ে শুরু হবে, তারপর শ্রীমার গলায় রেকর্ড করা আবৃত্তি। It was the hour before the gods awake across the path of the divine event, the huge, foreboding mind of night, alone, in her unlit temple of eternity, lay stretched, immobile upon silence marge. দেবতার জাগরণী, পূর্ব লগ্ন তার, দৈব নিয়তির পথে রাত্রি অতিকায়, প্রসারী আপনারহে চিত্ত সংকাতুর, দীপহারা তার কালাতীত গর্ভগৃহে, নিঃসঙ্গ নিথর স্তব্ধ নৈশব্দের তীরে। এই লাইনগুলির সঙ্গে কোনো নাচ থাকবে না, শুধু সুনীলদার বাজনা ও তেজদার বিভিন্ন আলোর খেলা। পরে আসবে আবার সাবিত্রীর কয়েকটি লাইন শ্রীমার গলায়, কোনো নাচ নেই। অলমোস্ট ওয়ান ফেল্ট opaque, impenetrable in the somber symbol of her eyeless muse, the abysm of the unbodied infinite, a fathomless zero occupied the world. রিক্ত দৃষ্টি ধ্যানে তার ধরে ছায়ারূপ, কায়াহীন অসীমের গহ্বর গভীর, জমাট নিরেট তারে স্পর্শ করি যেন, সৃষ্টিরে রয়েছে ঘিরে শূন্য অন্তহীন। সুনীলদার মিউজিক চলতে থাকবে, আবার মায়ের গলায়, দেন সামথিং ইন দ্য ইনস্ক্রুটেবল ডার্কনেস স্টার্ট, দিশাহারা অন্ধকারে স্পন্দকার জাগে। স্টেজের উপর পৃথিবীকে আবছাভাবে দেখা যাবে। পৃথিবীর চারিদিকে অপূর্ব আলোর খেলায় দেখানো হবে কেমন করে পৃথিবীর মধ্যে জাগ্রত হচ্ছে জীবনী শক্তি। এবার পৃথিবীর মধ্যে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে বেরিয়ে আসবে ঋতুরা। 3 thoughtful seasons passed with shining tread, and scanning one by one
The pregnant hours watched for a flame that lurked in luminous depths, the vigil of some mighty birth to come. তিনটি ঋতু তাদের চিন্তাধারা নিয়ে চলে গেল দীপ্ত পদক্ষেপে। তাদের একে একে চেয়ে দেখে আপূর্ণ প্রহরক্রম। সেই অগ্নিশিখার আশায় লুকিয়ে রয়েছে যে জ্যোতির্ময় গভীরে সব জেগে রয় যেন কোন মহাজাতকের জন্মতরে। একটু একটু করে স্ক্রিপ্টটার উপর কাজ করতে থাকলাম। শ্রীমা অনুষ্ঠানটি করতে বলেছিলেন বলে একটা বিরাট আয়োজন করতে শুরু করলাম। শ্রী অরবিন্দের লাইনগুলি, বিশেষ করে সাবিত্রীর লাইনগুলি বর্ণনামূলকভাবে ব্যবহার করলাম। শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্যের লাইনগুলি শ্রীমার কণ্ঠে, মহাকবি কালিদাসের ঋতু সংহার থেকে ঋতুর শ্লোকগুলি সুর দিয়ে সঙ্গীতের মধ্যে উপস্থাপনা, কবিগুরু রবীন্দ্রনাথের প্রকৃতির গানগুলি, এইসব মিলিয়ে একটা বিরাট আয়োজন হলো। স্ক্রিপ্টটি তৈরি হওয়ার পর আমি নিজেই তা পড়ে অভিভূত। ভাবলাম কি করে আমি এই স্ক্রিপ্টটি তৈরি করলাম। মনে পড়ে গেল শ্রীমার আমাকেই বলা সেই লাইনগুলি, আমি যখন কারোকে কোনো দায়িত্ব দিই সে দায়িত্ব কার্যকরী করার শক্তিও আমি তাকে দিই। মার সাহায্য ও উৎসাহ সর্বদা অনুভব করেছিলাম এই অনুষ্ঠানের প্রস্তুতির সময়। অনুষ্ঠানের প্রথম পর্ব স্ক্রিপ্ট, এবার দ্বিতীয় পর্ব সঙ্গীত। তখন অতিথি শিল্পীদের সঙ্গীতের আয়োজন আমি করতাম, তাই প্রচুর শিল্পীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, আলাপ হতো। তাদের মধ্যে কয়েকজনকে যুক্ত করলাম এই অনুষ্ঠানে শ্রীমার অনুমতি নিয়ে। শ্রী ভুবনেশ্বর মিশ্র বেহালাবাদক, কম্পোজার ও কটক রেডিও স্টেশনের পরিচালকের সঙ্গে আমার খুব পরিচয় ছিল। ভুবনেশ্বর দাকে জানালাম ওই অনুষ্ঠানের কথা। তিনি খুশি হয়ে ভার নিলেন সমস্ত অর্কেস্ট্রেশনের। তিনি সুর দিয়ে কটকের রেডিও শিল্পীদের দিয়ে রেকর্ড করে তার কয়েকটি অপূর্ব কম্পোজিশন আমাদের পাঠালেন। রঘুনাথ পানিগ্রাহী বিখ্যাত গায়ক ভার নিলেন কালিদাসের সমস্ত সংস্কৃত শ্লোকে সুর দিতে। শাহানাদি ভার নিলেন রবীন্দ্রসঙ্গীতের। শ্রী তরিৎ চৌধুরী রবীন্দ্রসঙ্গীত গায়ক, কয়েকটি রবীন্দ্রসঙ্গীত অপূর্ব গাইলেন শাহানাদির পরিচালনায়। মনে পড়ে অনুষ্ঠানের দিনের কথা। স্টেজে প্রোগ্রাম শুরু হয়েছে। শুরুতে তো সাবিত্রীর প্রথম পর্ব, প্রথম স্বর্গের অসাধারণ লাইনগুলি, তারপর ধরিত্রী মার আবির্ভাব স্টেজে, সেই সঙ্গে তরিদ্দার গাওয়া হয় ভুবন মনমোহিনী মা, হয় নির্মল সূর্য করজ্জ্বল ধরণী, জনক জননী জননী, হয় ভুবন মনমোহিনী। তরিদ্দার কণ্ঠে এই হৃদয়গ্রাহী গানটি কি যে ভাবের সৃষ্টি করেছিল তা আজও ভুলতে পারি না। এরপর শ্রীযুক্তা মায়া মিত্র, মায়াদির সেতার বাদন অনন্য সাধারণ। আশ্রমের অনেক ভালো গায়ক গায়িকা কোরাসে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল শাহানাদির নেতৃত্বে। সঙ্গীতের দিকটা অপূর্ব রূপ নিল। স্টেজে লাইটের ব্যবস্থার ভার নিলেন তেজদা। মোটামুটি অনুষ্ঠানের সব দিকগুলিরই ব্যবস্থা হয়ে গেল, শুধু নাচ ছাড়া। রোশনবেন, রোশন ঘোষ ও অনুবেনের সাহায্য নিলাম, কিন্তু স্টেজে ওনাদের দিয়ে কিছু করানো তখন আর সম্ভব হলো না। অগত্যা শ্রীমাকে জিজ্ঞাসা করলাম নাচের জন্য কি করব। যেহেতু স্ক্রিপ্টটা আমার করা, মা আমাকে নাচের দিকটা দেখতে বললেন, অর্থাৎ নাচ তৈরি, কোরিওগ্রাফি, স্টেজে পরিবেশনা, সব কিছু। আমি মাকে কিছু বলতে পারলাম না, কিন্তু ভাবতে লাগলাম শ্রী অরবিন্দ, মহাকবি কালিদাস ও রবীন্দ্রনাথের অমর লাইন দিয়ে তৈরি স্ক্রিপ্ট। ভুবনেশ্বর দা
রঘুনাথ, মায়াদি, সাহানাদি, তরিদ্দা, সুনীলদা আছেন সঙ্গীতে। এর মাঝে আমার নাচ কম্পোজিশন হলে ব্যাপারটা একটু বেমানান হবে নাকি? আমি তখন নাচ ছেড়ে দিয়েছি। সাহস করে মাকে কোনো কথা বলতে পারলাম না। শুধু মাকে বললাম, ওড়িশি নৃত্যশিল্পী সংযুক্তা যদি অনুষ্ঠানের 1 সপ্তাহ আগে এসে এখানে থাকে ও পৃথিবীর নাচটা করে, যে চরিত্রটি হচ্ছে আমাদের নৃত্যনাট্যের প্রধান চরিত্র, তাহলে কেমন হয়? সংযুক্তা যখন এখানে 7 দিন থাকবে, তখন আমি আমার অন্য নাচগুলির জন্য তার সাহায্য নিতে পারব। শ্রীমা আমার এই প্রস্তাবে রাজি হলেন এবং বললেন চেষ্টা করে দেখতে। যে সময়ের কথা লিখছি সে সময়ে টেলিফোনের এত চলন ছিল না। সংযুক্তাকে চিঠি লিখলাম। এ প্রস্তাব পেয়ে সে অত্যন্ত খুশি হলো এবং গর্বিত মনে করলো, কারণ আমাদের আশ্রমের অনুষ্ঠানে শ্রীমা তাকে নাচতে অনুমতি দিয়েছেন আমাদের সঙ্গে। এ প্রস্তাব তার কাছে খুবই মূল্যবান বলে মনে হলো। নৃত্যনাট্যের প্রস্তুতি চলতে লাগলো। আমি নাচ কম্পোজিশন আরম্ভ করলাম। ইতিমধ্যে ভুবনেশ্বরদার অর্কেস্ট্রা কম্পোজিশনের রেকর্ডিং কটক রেডিও স্টেশন থেকে এসে গেল। কি অপূর্ব কম্পোজিশন ভুবনেশ্বরদার! তিনি এই রেকর্ডিংগুলি কটকের স্টাফ শিল্পীদের দিয়ে করিয়েছেন। যন্ত্রশিল্পীদের হাত অত্যন্ত তৈরি, তাই বাজনাগুলি অতি সুন্দর লাগছে শুনতে। আশ্রমে একটা আনন্দের সাড়া পড়ে গেল অনুষ্ঠানটিকে নিয়ে। সবাই আমরা ব্যস্ত, কেউ গান নিয়ে, কেউ নাচ নিয়ে। একদিন নলিনীদার কাছ থেকে আমার ডাক এলো। গেলাম। নলিনীদা বললেন, শ্রীমা অনুষ্ঠানের দিন ঠিক করেছেন 3/5/1967। শ্রীমা এও জানিয়েছেন যে দর্শনে লোক সমাগম বেশি হবে বলে অনুষ্ঠানটি 2 দিন করা হবে, 3/5/1967 ও 5/5/1967। মাঝের দিনটা 4/5/1967 শ্রীমার বিশেষ দর্শন থাকবে। তারই জন্য এত লোক সমাগম এবং তারই জন্য শ্রীমা আমাকে এই নৃত্যনাট্যটি করতে বলেছিলেন। নলিনীদার হাতে একটি কাগজ দিয়ে বললাম, নলিনীদা, আমি 2টি নাম এনেছি আমাদের নৃত্যনাট্যের জন্য। মাকে বলবেন বেছে দিতে কোনটি আমরা রাখব। 1, দ্য ইটারনাল রিদম। 2, অমনিপ্রেজেন্স। শ্রীমা দ্য ইটারনাল রিদমটা কেটে দিয়ে তলায় লিখে দিলেন তার সুন্দর হাতের লেখায় বড় বড় অক্ষরে, দ্য রিদম ইটারনাল। শ্রীমার দেওয়া এই নামটাই থাকলো আমাদের নৃত্যনাট্যের। আশ্রমে ধীরে ধীরে খবরটা উঠে যেতে লাগলো যে আমরা 4/5/67 শ্রীমার বিশেষ দর্শনের জন্য থিয়েটারে একটা অনুষ্ঠান করছি এবং এই অনুষ্ঠানটা যে আমি করছি সেটা রটতেও বেশি সময় লাগলো না। একদিন সকাল 10টা নাগাদ আমি গেছি মেডিটেশন হলে কিছুক্ষণ বসবো বলে। হাতে একটু সময় ছিল। দেখি উদারদা উপর থেকে সিঁড়ি দিয়ে নামছেন। আমাকে দেখে কাছে এসে দাঁড়ালেন ও জিজ্ঞাসা করলেন, শোভা, তুমি নাকি 4/5/67 শ্রীমার স্পেশাল দর্শনের জন্য একটা নাচের অনুষ্ঠান করছো? তার গলার স্বরটা কেমন যেন একটু রাগী রাগী ভাব। আমি বললাম, হ্যাঁ করছি। উদারদা আবার বললেন, তুমি জানো এটা একটা খুব স্পেশাল দর্শনের অনুষ্ঠান, প্রচুর লোক আসবে। তুমি এই রকম স্পেশাল অনুষ্ঠানে প্রোগ্রাম করতে পারবে? আমি বললাম, শ্রীমা আমায় বলেছেন করতে। উদারদা বললেন, মা তোমায় বলেছেন? আমি আর কোনো উত্তর দিলাম না। আমার কাজে চলে গেলাম। এরপর কয়েকদিন কেটে গেছে। আমি এই ঘটনাটা ভুলে গেছি। একদিন সকালে রেড হাউসের সামনে জোরে জোরে গাড়ির হর্ন বাজছে। তখন আমাদের বাড়িতে কলিং বেল হয়নি। আমি এসে দরজা খুলে দেখি উদারদা এসেছেন। গাড়ি থেকে তিনি তাঁর ডান হাতটা আমার দিকে এগিয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য।
বুঝতে পারলাম না কারণটা। উদারদা বললেন, শোভা ডিয়ার, জানো কি হয়েছে? আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, তুমি কি শোভাকে চৌঠা মেয়ের বিশেষ দর্শনের জন্য একটা প্রোগ্রাম করতে বলেছ? মা বললেন, হ্যাঁ। তারপর আমি মাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মনে করো সেই অনুষ্ঠানটি করতে পারবে? মা বললেন, হ্যাঁ। শোভা ডিয়ার, আমি এটা শুনে এত খুশি হয়েছি, সত্যি আমি খুশি হয়েছি। আমি উদারদার দিকে চেয়ে হাসলাম ও বললাম, ধন্যবাদ উদারদা। অনুষ্ঠানের দিন এগিয়ে আসছে। সংযুক্তার আসার সময় প্রায় হয়ে এলো। এদিকে আমার সব কাজ মোটামুটি তৈরি। ভুবনেশ্বরদা, তেজদা, রঘুনাথ, তরিদ্দা যাঁরা বাইরে থাকেন তাদের সবাইকে অনুরোধ করা হয়েছে 1 সপ্তাহ সকলে এসে এখানে থাকবেন ফাইনাল স্টেজ ও লাইট রিহার্সালের জন্য। ইতিমধ্যে দুটি অঘটন ঘটল। আমার 2 পায়ের 2 পাশে বড় বড় দুটি কার্বাঙ্কাল এর মতো ফোড়া হলো। আমি হাঁটতে পারি না, বসতে পারি না। সে এক কঠিন ব্যাপার। সামনে তখন কত কাজ, কত দায়িত্ব, এক মুহূর্ত অবসর নেবার সময় নেই। এদিকে হঠাৎ সংযুক্তার কাছ থেকেও এক টেলিগ্রাম। কোনো বিশেষ জরুরি কাজের জন্য সে আমাদের নৃত্যনাট্যে অংশগ্রহণ করতে অক্ষম। সীমার কাছে সে ক্ষমা চেয়ে টেলিগ্রাম করেছে। এই দুটি আসন্ন বিপদ পার হব কি করে? আমার পায়ের এমন জায়গায় ফোড়া দুটি হয়েছে ও এত যন্ত্রণা হচ্ছে যে আমি চলাফেরা ও কোনো শারীরিক কাজ করতে একেবারে পারছি না। কোনো রকমে রাত্রে থিয়েটারে গিয়ে রিহার্সালটা চালিয়ে যাচ্ছি। তার উপর সংযুক্তার এই দুঃসংবাদ। আমি দিশাহারা হয়ে সীমার কাছে প্রার্থনা জানালাম, এ অবস্থায় আমার কি করণীয় আমায় জানাতে। মা বললেন, সংযুক্তা না এলে ক্ষতি নেই। পুরো অনুষ্ঠানের নাচ যখন আমি তৈরি করেছি তখন পৃথিবীর নাচটিও আমার করতে কোনোই অসুবিধা হবে না। মা আরও বললেন যে পৃথিবীর নাচ আমাকেই করতে হবে। মাকে আবার বললাম আমার ফোড়ার কথা। মা কোনো ভ্রুক্ষেপই করলেন না, এ কথায় কোনো গুরুত্বই দিলেন না। শেষে বেপরোয়া হয়ে মাকে বললাম, মধুময়ী মা, আমি অসুস্থ, আমি কি করে নাচব? অনুষ্ঠানের দিনটা বদলানো যায় না? সীমা তৎক্ষণাৎ বলে উঠলেন, না না, সে কি করে সম্ভব? এখন সব ঠিক হয়ে গেছে। এটা একটা বিশেষ অনুষ্ঠান, এ তারিখ বদলানো যায় না। সীমা আমার মাথার উপর 2-3 বার তাঁর হাত চাপড়ে বললেন, সব ঠিক হয়ে যাবে, তুমি নাচবে ওই দিন। সীমার কাছে কথা শোনার পর আমি একেবারে চুপ হয়ে গেলাম। কারোকে এ কথা বললাম না, আমার গর্ভধারিণী মাকেও নয়। যাঁরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন এবং যাঁরা জানতেন সংযুক্তার আসার কথা ও পৃথিবীর নাচটা করার কথা, তাঁরা বারে বারেই প্রশ্ন করতে লাগলেন। বিশেষ করে তেজদা, ভুবনেশ্বরদা, রঘুনাথের কাছ থেকে তারা জানতে পারেন যে সংযুক্তা আসছে না। তখনই শুরু হলো অগণিত প্রশ্ন। কে নাচবে? তুমি কি করে নাচবে? তুমি তো হাঁটতে পারছো না, আর কারোকে নিলে হয় না? ইত্যাদি ইত্যাদি। আমার ভিতরটা একেবারে শান্ত হয়ে গেছে। আমি যতটুকু কথা না বললে নয় ততটুকু বলে নীরব। সেদিন রাতে আমাদের লাইট ট্রায়াল ছিল থিয়েটারে। পুরো অনুষ্ঠানটি করালাম। বেশ ভালো লাগছে দেখতে, শুনতে। পরের দিন আমাদের ড্রেস রিহার্সাল। আমি খুবই ব্যস্ত। মিলিদি আমাকে খুব সাহায্য করেছিলেন পোশাক পরিচ্ছদের ব্যাপারে। সেদিন আংশিকভাবে পুরো অনুষ্ঠানটি করাচ্ছি। প্রথম ভাগ তার পোশাক, দ্বিতীয় ভাগ তার পোশাক। এমনি করে যখন ড্রেসগুলি নাচের সঙ্গে দেখতে থাকলাম তখনই আমি বুঝতে পেরেছি যে রিদম ইটার্নাল নৃত্যনাট্যটি ধীরে ধীরে একটা রূপ নিচ্ছে। এমনিভাবে সমস্ত দিকগুলি উন্নতি করতে থাকলে মনে হলো অনুষ্ঠানটি ভালোই হবে। অনুষ্ঠানের দিন এলো।
আশ্রম দর্শনার্থীদের সমাগমে ভর্তি। 3 তারিখ 3/5/1967 সকালে আমাদের সকলের তরফ থেকে প্রণাম জানিয়ে, বিশেষ করে আমার তরফ থেকে তাঁর আশীর্বাদ কামনা করে একটি চিঠি ও ফুল পাঠালাম শ্রীমাকে। তার কাছে প্রার্থনা জানালাম আমি যেন এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আগেই বলেছি, 1 ডিসেম্বর অথবা আশ্রমে কোনো অনুষ্ঠান করা ছিল আমাদের কাছে একটা পূজা। আজও সমস্ত মনোযোগ সহকারে মাকে ডাকছি, শুধু ডাকছি। থিয়েটারে লোক সমাগম শুরু হয়েছে। আমার সব পূজার আয়োজন প্রস্তুত। 8টায় ঘন্টা বাজলো, শুরু হলো সুনীলদার মিউজিক। আমি স্টেজে দাঁড়িয়ে শ্রীমার কণ্ঠে শুনতে পাচ্ছি, ইট ওয়াজ দ্য আওয়ার বিফোর দ্য গডস অ্যাওয়েক। তারপর তেজদার অসাধারণ আলোর খেলা, আবার শ্রীমার কণ্ঠ, আবার সুনীলদার বাজনা, আবার আলোর খেলা, আবার শ্রীমার কণ্ঠ। এবার আলোর বন্যা এসে পড়েছে আমার শরীরের উপর। ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেললাম সেই আলোর মহোৎসবের মধ্যে। কত নাচ নাচলাম যা আগে কোনোদিন নাচিনি। কত ভঙ্গিমা স্টেজ ভরে দিল যা আগে কোনোদিন নিজেই দেখিনি। সমস্ত অনুষ্ঠানটি একটা স্বপ্নের মতো ঘটে যেতে লাগলো আমার চোখের সামনে। আমার ব্যথার অনুভব নেই, আমার শরীর বেশ সাবলীল ভাবেই নেচে চলেছে গ্লানিহীন সুকোমল ছন্দে। শেষ দৃশ্যতে এসে পৌঁছালাম। এ নাচটি আমার বসন্ত ঋতুর সঙ্গে দ্বৈত নাচ, ডুয়েট। ভুবনেশ্বর দার অসাধারণ অর্কেস্ট্রার বাজনা বেজে চলেছে। স্টেজে কি আনন্দ! বসন্ত পৃথিবীর মাঝে এনেছে নতুন জীবন, নতুন প্রাণ। অনুষ্ঠান শেষ হচ্ছে সাবিত্রীর কয়েকটি অসাধারণ লাইন দিয়ে। এই শেষ অংশে সুনীলদার বাজনা, সীমার কণ্ঠ ও তেজদার আলোর খেলা এক স্বর্গীয় আবহাওয়ার সৃষ্টি করল পৃথিবীর চারিপাশে। 6টি ঋতু নীরবে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে। ধীরে ধীরে পর্দা বন্ধ হতে থাকলো। স্নিগ্ধ হালকা নীল ও গোলাপি আলোর মাঝে সুনীলদার স্বর্গীয় সঙ্গীতের অসাধারণ প্রভাবে স্টেজে পর্দা পড়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য সব নীরব। আমার পাশে কৃষ্ণা, যে বসন্ত ঋতু করেছিল, এবং অন্যেরা সকলে যারা স্টেজে আমার সঙ্গে নেচেছিল, যাদের নাম মনে নেই এখন, তারা সকলে এই কয়েক মুহূর্তের জন্য নীরবে দাঁড়িয়ে আছে মঞ্চে আমার চারিপাশে। এই কয়েক সেকেন্ড নীরবতার পর শুরু হলো হাততালি। কিছুক্ষণ ধরে অডিটোরিয়াম থেকে শোনা যাচ্ছে শুধু হাততালি আর হাততালি। স্টেজ অন্ধকার। আমার পাশ থেকে সবাই চলে গেল গ্রিন রুমে। কিছু লোক স্টেজে আমাকে অভিনন্দন জানাতে এলেন। তাদের মধ্যে উদারদা প্রথম। তাছাড়া তেজদা, ভুবনেশ্বর দা, বিশ্বনাথ দা, রঘুনাথ ও আরও অনেকে। আমার সমস্ত সত্তাটা একেবারে শান্ত, যেন রাশি রাশি শান্তি ধারার বন্যা বয়ে চলেছে আমার শরীর, মন, প্রাণের উপর দিয়ে। কোথাও আমার অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল বটে যে মা যখন বলেছেন আমি ওই দিন নাচব, তিনি তা ঘটাবেনই। তবু যে এক বিন্দু অবিশ্বাস বা দ্বিধা ছিল তা আমার নিজের উপর। আমি কি তাঁর করুণার উপযুক্ত হয়ে উঠতে পারব? দ্য রিদম ইটার্নাল নৃত্যনাট্যটি আমার জীবনে এক গভীর রেখাপাত করে গেছে, এক গভীর অভিজ্ঞতা রেখে গেছে। অনুষ্ঠান শুরু হবার সময় শ্রী অরবিন্দের সেই সাবিত্রীর লাইনগুলি, সুনীলদার বাজনা, তেজদার আলোর খেলা আমাকে নিয়ে গিয়েছিল আর এক জগতে, যার প্রভাব অনুষ্ঠানের পর বহুদিন অবধি আমার মধ্যে ছিল। আমার অন্তর্জগতে বিরাট একটা পরিবর্তন অনুভব করেছিলাম। অনুষ্ঠানের শেষেও তাই। কি যেন একটা অন্য অনুভূতি, যেন আমি কোনো একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। অনুষ্ঠানের শেষে শান্ত মনে, মনের গভীরে সে অভিজ্ঞতা সঞ্চিত রেখে বাড়ি ফিরে এলাম।
পরের দিন সকালে নলিনীদার সঙ্গে দেখা করতে গিয়ে তার কাছে জানলাম যে 5/5/1967 ছাড়াও আমাদের অনুষ্ঠানটি আর একদিন করার প্রস্তাব শ্রীমাকে জানানো হয়েছে এবং শ্রীমা তাতে রাজি হয়েছেন। এবার প্রণবদার সঙ্গে কথা বলে শ্রীমা নলিনীদাকে বলেছেন আমায় জানাতে যে 7/5/1967 তারিখে দ্য রিদম ইটারনাল আর একবার থিয়েটারে করা হবে। এই কথা বলার পর নলিনীদা আমায় জানালেন যে তিনি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন এবং তার খুবই ভালো লেগেছে। আমি নলিনীদাকে অনুরোধ করলাম শ্রীমাকে জানাতে শ্রীমা যদি 5 বা 6 তারিখের কোনো একদিন আমাকে একবার একটুক্ষণের জন্য প্রণাম করতে অনুমতি দেন। নলিনীদা শ্রীমার উত্তর জানার পর পরের দিন আমায় দুপুর 2:30টায় যেতে বললেন। শ্রীমার উত্তরে জানলাম যে ওই দিনই 5/5/1967 শ্রীমা আমায় 3:30 দুপুরে দর্শন দেবেন। কয়েকজনকে দর্শন দেওয়ার পর ফুল নিয়ে শ্রীমার কাছে গেলাম। মা আমার হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ মহালক্ষ্মীর মতো আমার চোখের দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, মাই ডিয়ার চাইল্ড, তুমি জানো তুমি কি করেছো? তুমি অসম্ভবকে জয় করেছো। আমি জানতাম তুমি এটা করতে পারবে। শ্রীমা সেদিন অল্প 2-1 জনকে দুপুরে উপরে দর্শন দিয়েছিলেন। বেশিক্ষণ তার কাছে থাকতে পারিনি। শ্রীমার এই কটি কথা, তার আশীর্বাদ আমার সারা জীবনের পাথেয় হয়ে রইল। দ্য রিদম ইটারনাল সবারই প্রায় খুব ভালো লেগেছিল। আমার জন্য এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। শ্রীমার দিব্য শক্তির প্রভাব আমাদের সকলের অন্তরে ও বাহিরে এবং অনুষ্ঠানের মধ্যে একটা অন্য আবহাওয়া এনে দিয়েছিল, যা আমাদের মানসিক চেতনা দিয়ে আমরা কখনোই করে উঠতে পারতাম না। তাই শ্রীমার সেই অসাধারণ দিব্য শক্তির অবতরণকে স্মরণ করে আমার সমস্ত দেহ মন প্রাণ উচ্চ কণ্ঠে গেয়ে উঠছে, ভিক্টরি অল আর ডাউস মে, শ্রীমার জয় হোক।